এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। এরপরে 2 গুণ 8, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমরা এইচএসসি আইসিটি 3য় নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা বিগত পর্বতে আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি রূপান্তর নিয়ে ক্লাসগুলো আপলোড করতেছি তোমাদের সামনে। তো রূপান্তরের আজকে হচ্ছে পর্ব নাম্বার 4। পর্বে আজকে আমরা আলোচনা করব যে সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশ সংখ্যা কিভাবে দশমিকে নেওয়া যায়, অর্থাৎ ভগ্নাংশ একটা সংখ্যা মনে করো হেক্সায় আছে, সেটাকে কিভাবে দশমিকে নেওয়া যায়। একটা ভগ্নাংশ সংখ্যা অক্টালে আছে, সেটাকে কিভাবে দশমিকে নেওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার নিয়ম। এখন আমি মনে করো সর্বপ্রথম আমি তোমাদের শিখাবো বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়। আর একটা কথা, তোমরা যারা রূপান্তর পারো না, তোমরা আমাদের পরিপূর্ণ যে বিগত যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো দেখবা। ইনশাআল্লাহ রূপান্তরে কোনো প্রকার কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো, এখানে আমি মনে করো 1010 দিলাম দশমিক 111, ঠিক আছে। এখানে দিলাম 1010.111, একটু বেশি বড়ই দিলাম যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো। এটা হচ্ছে মনে করো বাইনারিতে আছে, এটাকে নিতে হবে কিসে? দশমিকে। এখন দশমিকে যাওয়ার নিয়ম কি? যারা আমার বিগত ভিডিওগুলো দেখছো তারা বুঝবা যে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে একই। তুমি দশমিকে করো, তাদের তুমি পূর্ণ সংখ্যা করো আর ভগ্নাংশ করো, যাই করো না কেন, দশমিকে যাওয়ার নিয়ম কি? বেজের উপরে পাওয়ার ধরে গুণ, অর্থাৎ যেই সংখ্যা দিয়ে যাবা সেই সংখ্যার বেজের উপরে পাওয়ার দিয়ে গুণ দিতে হবে। কিভাবে দিতে হবে এখন আমি তোমাদের সেটাই করে দেখাবো। দেখো, সারা জীবনে একটাই নিয়ম, তাই তুমি বাইনারি থেকে যাও, অক্টাল থেকে যাও, হেক্সা থেকে যাও, যা থেকে যাও না, দেখো 1010.111 এই হচ্ছে আমার মূল সংখ্যাটা, এটা আছে কিন্তু বাইনারিতে। এখন দেখো, প্রতিটা সংখ্যার সাথে তোমার এই বেস গুণ দিতে হবে। প্রথম যে লাইনটা তুমি সাজাবা সেই লাইনের সাথে প্রতিটা সংখ্যার সাথে তোমার বেস কি করতে হবে? গুণ দিতে হবে, তারপরে পাওয়ার সাজাতে হবে। আগে গুণ দাও, 1 গুণ 2, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে তার মাঝে যোগ হয়। এখন 0 গুণ 2, এই দুটা শেষ। এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে মাঝে যোগ হয়। এরপরে 1 গুণ 2, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। 0 গুণ 2, দশমিক মনে করো নাই, দশমিকের চিন্তা পরে। এরপরে 1, এই যে দেখো 1 1 1, তিনটা 1 আছে, তাহলে তিনটা 1 এর সাথে তিনটা 2 গুণ, তাহলে দেখো কি হবে? 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এখন আসো, এই যে উপর একটা স্কেল আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য, দেখো এই স্কেলটা আমাদের এখন কাজে লাগবে। স্কেলের মধ্যবিন্দু কত? 0, 0-র বড় কে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে করতে 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 একদম দুনিয়ার শেষ মাথায় চলে যাবে, কিন্তু শেষ হবে না। আর 0-র ছোটকে, 0-র ছোট হচ্ছে -1, তার ছোটকে -2, তার ছোটকে -3, তার ছোট -4, এরকম করতে করতে এটাও দুনিয়ার শেষ পর্যন্ত চলে যাবে, কিন্তু শেষ হওয়ার কোনো নাম নিশানা নিবে না। তো আমাদের এখানে এই 0 খুঁজে বের করতে হবে। 0 আমরা কাকে ধরবো? 0 হচ্ছে পূর্ণ সংখ্যার সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সে। পূর্ণ সংখ্যার সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সে হচ্ছে 0। এখন এই 0 থেকে আমরা সার্কেল করব, এদিকে প্লাস করব আর এদিকে মাইনাস করব। সারা জীবন যেই সংখ্যা পদ্ধতিতে যাও না কেন একই নিয়ম। তো দেখো, এখানে হচ্ছে 1 2 3 4, 4 নম্বর, অর্থাৎ প্রথমটা। তাহলে এই প্রথম এই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে 1 2 3 4, অর্থাৎ এই যে বেসটা থাকবে, এই সংখ্যার এই যে বেসটা থাকবে, এই বেজের পাওয়ার হবে 0। বেজের পাওয়ার কি হবে? 0। আচ্ছা, পরে 0-র বড় কে? 1, তার বড় 2, তার বড় 3। 0 ছোট কে? এই যে বেস, 0 ছোট -1, তার ছোট -2, তার ছোট -3। যদি আরো থাকতো -4, -5, -6, এরকম যদি আরো বেশি থাকতো 4 5 6, এরকমই হতো। এখন তোমার কাজ হচ্ছে এই যে পাওয়ার গুলো আছে, পাওয়ারের কাজ করা। তো আসো পাওয়ারের কাজ করি। 1 গুণ, এখানে হবে 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে হয় 8, যোগ 0 গুণ 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে হয় 4, যোগ 1 গুণ কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটা বসে যায়। মনে রেখো, কোনো কিছুর পাওয়ার 1 হওয়া মানে সেই সংখ্যাটা বসে যাওয়া, যোগ
শূন্য গুণন কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1 হয়। কত হয়? 1। মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার শূন্য হওয়া মানে তার মান 1 হওয়া। তো আশা করি এটা বুঝতে পারছো যে কোনো কিছুর পাওয়ার শূন্য হওয়া মানে কি, যে ওই কোনো কিছুর পাওয়ার শূন্য হওয়া মানে হচ্ছে তার পাওয়ার 1 বসা। তো এখন আসো, এখন এই যে এই পরবর্তী সংখ্যায় চলে আসছে। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে? এই মাইনাস চিহ্নর কারণে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা উপরে চলে যাবে আর এই সংখ্যাটা এই বেজের সাথে গুণ হয়ে নিচে চলে আসবে। তার মানে এই 1 যাবে উপরে আর এই বেস এ আসবে নিচে। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে তার সেই সংখ্যাটাই বসে যায়। তো কি করলাম, এখানে আবার সেম এই যোগ চিহ্নটা দিলাম। এখন এই মাইনাসের জন্য এই 1 চলে যাবে উপরে আর এই 2 দুগুণী 4 হয়ে যাবে নিচে। আবার প্লাস এই মাইনাসের জন্য এই 1 চলে যাবে আবার উপরে আর এখানে হবে 8। আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র মাইনাস থাকার কারণে আমাদের এই সাইডে যে গুণ সংখ্যাটা থাকে এই সংখ্যাটা উপরে চলে যাবে আর এই বেজের সাথে এই পাওয়ার গুণ হয়ে নিচে চলে আসবে, বেজের সাথে পাওয়ার গুণ হয়ে নিচে চলে আসবে। তো এখন আসো, এখন শুধু গুণের কাজ করে দিলেই এনাফ। এখন গুণ তারপরে যোগ। তাহলে 8 কে 8, কোনো কিছু শূন্য দিয়ে যেই সংখ্যাকে গুণ দাও 0, যোগ 2 কে 2, শূন্য দিয়ে যেই সংখ্যাকে গুণ দাও 0, গুণ। একটু বেশি উপরে হয়ে গেছে, সরি, এর জন্য আমি একটু এখান থেকে একটু নিচ দিয়ে ঢুকে যাব। তো দেখো, এখন আমি 1 কে ভাগ দেব 2 দিয়া, আমার এখানে বের হবে 0.5 যোগ, এখন আমি 1 কে ভাগ দেব 4 দিয়া, 1/4, এখানে বের হবে 0.25। এখন আমি 1 কে ভাগ দেব 8 দিয়ে, এখানে বের হবে 0.125। ঠিক আছে, আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি চাইলে এই যোগটা এক লাইনে করে ফেলতে পারো। তো কি করবা, এক লাইনে করে ফেলবা। কেমন ভাবে দেখো, সর্বপ্রথম আছে কি, প্রথম আছে 8 যোগ 2 যোগ 0.5 যোগ 0.25 যোগ 0.125, তাহলে আমার আসবে কত, 10.875, 10.875। তো আমি পয়েন্টের পরে মাত্র 2টা সংখ্যা নিব, বা তুমি চাইলে 3টাও নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আসবে 10.87, আমি নিলাম 87, তুমি চাইলে 3টাই নিতে পারো। তো এটা হচ্ছে আমার দশমিকে, তাহলে এই সংখ্যাটার দশমিক মান হবে কত, 10.87। কিভাবে করলাম সেটা আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো, সর্বপ্রথম এই সংখ্যাটাকে আমি আনবো। এখন যদি মনে করো এটা বাইনারি সংখ্যা না হয়ে যদি এটা অক্টাল সংখ্যা হতো, তাহলে সেম ভাবে আমরা নিয়ে আসতাম। কিভাবে দেখো, আমি এখানে ছোট করে দেখাই দিই। এখন আমি এখানে তোমাদের দেখাবো যে অক্টাল থেকে, মনে করো এখন মনে করো এই সংখ্যাটা আছে তোমার, আমি এখানে একটা অক্টাল সংখ্যা দেই। এখানে আছে মনে করো 52, এখানে আছে 55, ঠিক আছে, অর্থাৎ 52.55, ঠিক আছে। এই সংখ্যাটা আছে অক্টালে, এটাকে তোমার নিতে হবে কিসে, দশমিকে। এই সেম প্রসেস, কোনো সমস্যা নাই। তাহলে আনো সর্বপ্রথম, তাহলে 52.55, এখন আনো, এটার বেস কত, 8, মনে রাখো বেস কিন্তু 8। তো আমি এখানে সাজিয়ে রাখি 8। এখন আমি মানগুলো বসায় দেই। তাহলে কি করব, প্রতিটা সংখ্যার সাথে এই বেস কিন্তু প্রথমে গুণ করে সাজাবা। তাহলে 5 গুণ 8, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। এরপরে 2 গুণ 8, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। এরপরে 5 গুণ 8, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়। এরপরে 5 গুণ 8, এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ হয়, কিন্তু আর সংখ্যা নাই তাই আর যোগ হবে না। এখন আসো, আমাদের এই যে স্কেল অনুযায়ী শূন্যকে খুঁজে বের করতে হবে। কাকে শূন্য ধরবো, ভগ্নাংশ, আমি কি বলছি, পূর্ণ সংখ্যার সর্বপ্রথম যে সংখ্যা থাকবে সেই হচ্ছে কি, শূন্য। তাহলে এই মান হবে 0, আর এটা হবে 1, এটা হবে -1, এটা হবে কি -2। আশা করি বুঝতে পেরেছো।
এটা কেন -2? এটা শূন্য ছোট, -1, তার ছোট -2, শূন্যর বড় +1, তার বড় +2। এই যে সেই স্কেল অনুযায়ী সাজাইলাম। তো এখন দেখো, এখন পাওয়ারের কাজগুলো করো। তাহলে 5 ইন্টু, এখানে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটাই বসে যায়, কোনো চেঞ্জ হয় না। এখন আসো 2 গুণ, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়। কত হয়? 1 হয়। যোগ, এই দেখো এখানে দেখো, আবার দেখো এই মাইনাসের জন্য এই 5 চলে যাবে উপরে, 8 থাকবে নিচে। 5 চলে যাবে উপরে, 8 থাকবে নিচে। এই প্লাস, এই মাইনাসের জন্য 5 চলে যাবে উপরে, আর 8 আটা 64, 8 আটা 64, অর্থাৎ 8 এর পাওয়ার 2 হলে 64 হয়। ঠিক আছে, এখন আসো, এখন গুণের কাজটা করো। 5 আটা 40, এটুকের কাজ আগে। 5 আটা 40 যোগ 2 একে 2 যোগ, এখন 5 কে ভাগ দাও 8 দিয়া। 5 কে ভাগ দেবা কি দিয়া? 8 দিয়া। 5 ভাগ 8, এখানে হবে 0.625 যোগ, এখন দেবা 5 ভাগ 64। এখানে দেখো অনেকগুলো সংখ্যা আসছে, আমি সবগুলো নেব না, আমি দশমিকের পরে 3টা সংখ্যা নিব। এখানে হচ্ছে 0.078। ঠিক আছে, দশমিকের পরে সর্বোচ্চ 3টা নেবা, বেশি নেওয়া লাগে না, কিন্তু মানের কোনো তেমন পরিবর্তন হয় না। এখন তুমি এগুলো সব যোগ করে দিবা, যোগ করে দিলে তুমি প্রকৃত মানটা পেয়ে যাবা। তো দেখো 40 আনলাম, 40 যোগ 2, এরপরে 0.625, 0.625 যোগ 0.078, 42.703, অতএব 42.703 দশমিক। তাহলে এই সংখ্যার দশমিক মান হবে কত? 42.703। এখন এটার মানটা কিভাবে আসছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন লাস্ট আরেকটা জিনিস দেখায় দেব, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যা কিভাবে দশমিকে যায়। হেক্সাডেসিমাল দেখো সহজ, সব সহজ, কঠিন বলতে কোনো কিছু নাই। মনে করো এখানে আমি দিলাম 3C.2F, এটা আছে হেক্সাডেসিমালে। এটা দশমিক মান কত? এটার দশমিক মান কত? তো দেখো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এই সি মানে কত জানো? সি মানে 12, এ বি সি 10 11 12, এই সি মানে কত? 12, আর এফ মানে হচ্ছে 15। তো আগে সর্বপ্রথম তুমি এই সংখ্যাটাকে এখানে পাতাবা যে 3C.2F, এটা আছে হেক্সায়। এখন আসো মানগুলো বসাও। 3 গুণ 16, কেন 16? বেশ 16, তাই প্রতি সংখ্যার সাথে 16 গুণ দেব। এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় গেলে যোগ, সি গুণ 16 যোগ 2 গুণ 16 যোগ এফ গুণ 16। এখন বলতে পারো যে ভাই 16 দিলাম, সি দিলাম, মান না বসাই এগুলো পাতাবো। এখন তুমি আগে পাওয়ারের কাজটা করো, পাওয়ারটা বসায় দাও। তাহলে এটা হচ্ছে শূন্য সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে এর পাওয়ার হবে 0, আর এর পাওয়ার হবে 1, এর পাওয়ার হবে -1, এর পাওয়ার হবে -2। তো এখন আসো তুমি মানগুলো বসাও। 3 গুণ 16 প্লাস এই সি কত? সি মানে হচ্ছে 12, 12 গুণ 16 যোগ 16 1 যোগ এফ মানে হচ্ছে 15, তাহলে 15 গুণ 16 2। এখন তুমি তোমার কাজটা শুরু করে দিতে পারো। তবে হেক্সাডেসিমাল করলে একটা লাইন হচ্ছে বাড়তি হয়, তুমি যদি এইভাবে না উঠাও তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখা না। প্রথমে মূল লাইন থেকে মানে মূল বেসটা উঠাই নিবা, পরবর্তীতে এখানে গিয়ে একটা লাইন বাড়ায় চেঞ্জ করে নেবা আর কি। আসো 3 গুণন
কোনো কিছুর পাওয়ার 1 হলে সেই সংখ্যা বসে যায়। এরপরে 12 গুণন, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, যোগ এই 2 চলে যাবে, এই মাইনাসের কারণে 2 চলে যাবে উপরে, আর 16 চলে আসবে নিচে, প্লাস এই মাইনাসের কারণে এই 15 চলে যাবে উপরে, আর 16 পাওয়ার যদি 2 হয় তাহলে কত হয়? 256 হয়। তো এখন দেখো, এখন তুমি জাস্ট গুণের কাজগুলো করে দিলে হবে। 3 লং 48 যোগ 12 অক্ষে 12 যোগ, এখন 2 কে 16 দিয়ে ভাগ দাও। দেখো 2 ভাগ 16 আসে হচ্ছে 0.125 125 যোগ, এখন 15 ভাগ 255 15 ভাগ 256 15 ভাগ 256 আসে হচ্ছে, তিনটা সংখ্যা নিব, অনেক আসে কিন্তু আমি নিব কয়টা? মাত্র 3টা নিব। 0.053, দশমিকের পরে আর কি 3টা নিলাম। তুমি চাইলে আরো বেশি নিতে পারো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। এখন জাস্ট যোগ করে দিলে আমাদের হেক্সাডেসিমালের মান আমরা পেয়ে যাব। তো দেখো 48 আর 12 60, তাহলে 48 আর 12 পাইলাম আমি 60। 60 এর সাথে আমি যোগ দিব কত? 0.125 যোগ দিব 0.053, আমার আসবে কত? 60.178। অতএব 60.178 দশমিক মানে প্রমাণিত হয়ে গেল। আমার মান পাইলাম কত? 60.178। তো প্রিয় বন্ধুরা দেখো, হেক্সাডেসিমাল থেকে তুমি দশমিকে যাও, বাইনারি থেকে দশমিকে যাও, আর অক্টাল থেকে দশমিকে যাও। এখন তোমাকে যদি একটা সংখ্যা বানায়া দেয়, মনে করো সংখ্যা যদি একটা বানায় দেয়, এখানে মনে করো 2 3 আছে, এখানে মনে করো 2 5, মনে করো 3 3 আছে, এখানে আছে মনে করো 3 5 আছে। এটার বেস এবার 16 থাকলো না, এটার বেস হয়ে গেল মনে করো 9। আর বলতে পারো যে কি ব্যাপার, 9 ভিত্তিক সংখ্যা, 9 ভিত্তিক পদ সংখ্যা পদ্ধতি তো নেই। আরে বেটা বানায় দিছে, তোমাদের 9 ভিত্তিক বানায় দিতে পারে, আহামরি কিছু না, থাকে এগুলা। তবে যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা এটা নিয়ে মাথা ঘামাবে না, আর যারা মনে করে একটু কম পারে, কম বুঝে, তাহলে স্যার আমাদের তো সংখ্যা পদ্ধতি তো 9 বিটের সংখ্যা পদ্ধতি নেই, তাহলে এটা কেন আসলো? তারা হচ্ছে বোঝার চেষ্টা করে না, বা আইসিটি খুব ভালোভাবে শেখার চেষ্টা করে না। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এভাবেই থাকে কোনো সমস্যা নাই, সব জায়গায় তাহলে আমাদের এখানে পরিবর্তন হতো কি, এখানে 16 না হয় এখানে 9, 16 না হয় 9, 16 না হয় 9, 9 সব জায়গায় 9, আর কোনো পরিবর্তন না, সব এক। তো আমি আশা করি যে বাইনারি, অক্টাল এবং হেক্সা এটার যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে সেই সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে তোমরা দশমিকে আসতে পারো সেটা আজকের ভিডিওতে তোমরা পরিপূর্ণ বুঝতে পেরেছো। আগামী পর্বে আমি যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। যোগ বিয়োগের পরে আমি 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে সংখ্যা পদ্ধতির যত সমস্যা, যতগুলো টপিক থাকবে, আমি সব তোমাদেরকে সুন্দর করে শেষ করে দেব, সুন্দর করে বুঝিয়ে দেব, এবং এই আলোচনা, বেসিক আলোচনা শেষ হওয়ার পরে সংখ্যা পদ্ধতির সৃজনশীল আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্ব দেখার বিশেষ আমন্ত্রণ রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে দোয়া রেখো। আসসালামু আলাইকুম।